তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরেকটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমরা এখন সবার লাস্টে ল্যান্ড করছি। র্যান্ডমদের সঙ্গে খেললে একটা অসুবিধা সব সময় লেগে থাকে। তো যাই হোক, কী করা যাবে, ল্যান্ডিং করতে হচ্ছে সবার লাস্টে। অর্থ লাস্টে নামা মানে সঙ্গে সঙ্গে রিস্ক, কিচ্ছু পাইনি। তো যাই হোক, এখানে একটা দুটো বন্দুক পাওয়া গেছে, একটা এসএলআর একটা ভেক্টর। তো আমি এখানে একটা এআর খোঁজার চেষ্টা করছি। এখানে এসএলআরটা চেঞ্জ করে আমি এই ছাড়া লাস্টে না উঠলে যে কী অসুবিধা। এখান থেকে আমরা সোজা চলে আসি কোচিংকিতে আসার পরে এখানে একটা স্কোয়াড দেখতে পাই। তো এবার এখানে একটা ম্যান ডাউন করে আমাদের 1 নম্বর, তার মধ্যে অফলাইন হয়ে গেছে একবার মারকে। তো রাখি এখানে দুজনে মিলে এরা চানাচুর খাচ্ছিল। এদের চানাচুরের মধ্যে আমি লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। একটা নক। যখন তুমি 1 ভার্সেস 2, যতই তুমি প্রো প্লেয়ার হও, তোমার একটু হলেও ফাটবে। আর আমার সত্যিই ফেটেছে। আমি এখানে মার্ক দিচ্ছি আমার 3-4 নম্বরকে, 3 আর 4 ওদিকে ওরা ফুচকা খেতে গেছে। রিসপন টাওয়ারের দিকে ওরা ফুচকা খেতে গেছে। এদেরকে নিয়ে কি আর খেলা হয়? মালগুলো আমার কাছ থেকে ড্যামেজ পেয়ে গিয়ে আমার 4 নম্বরকে ড্যামেজ দিয়ে দিয়েছে। আমার তো এদেরকে নিয়ে কি দেবোটা আউট। একটা কিন্তু কনফার্ম হলো। আমার 3 নম্বর হচ্ছে। এদেরকে ম্যান মার্ক করেছি ড্যামেজ দেওয়ার জন্য, এরা নিজেরা এই কপি নাই পড়ে আছে। একটাকে কনফার্ম করে কনফার্ম চলো লবিতে। এটা লবি পাঠিয়ে দিয়েছি, 2টো কিল হয়ে গেছে। শান্তশিষ্ট মতো এখানে চুপ করে বসে থেকে দেখা যাক ম্যান গাড়ি নিয়ে পালাচ্ছে, গাড়ি নিয়ে সালার রিস্পন পালিয়ে গেছে। সেট ঠিক তখনই 1 নম্বর বট। দেখো ভাই, কেডিও মেনটেন করে, তার জন্য বিজিএমআই আমাদেরকে কেডি দেবতাদের দিয়ে পাঠিয়েছে কেডি মেনটেন করার জন্য। আরে রিয়েল ম্যান মেরে কটা কেডি মেনটেন? আমার মতো যারা মানে বিলো এভারেজ প্লেয়ার, তাদের জন্য এটা কেডি মেনটেন করার চরম একটি। কিছু কিছু বাচ্চারা রয়েছে যারা এখনও ভাবে যে কেডি হলেই সব। আরে বাবা, মজার জন্য খেলো, মজা তো আলটিমেটলি ফানের জন্য খেলো। তুমি এখানে প্রো স্কিল দেখিয়ে তো তুমি ক্লাসিকে তুমি আর টুর্নামেন্ট খেলতে যাবে না। না, এখানে আরও একটি কেডি দেবতা। এই কেডি দেবতার কিলটা তুলে নিয়ে অনেক দিকে অগ্রসর হতে হবে। চলো বেটা, সুন্দর 4টে কিল। ঠিক এখান থেকে জোনে প্রবেশ করা মাত্রই আমি দেখতে পাই এদিকে দুটি স্কোয়াডের মধ্যে সংঘর্ষ হচ্ছে। নট সংঘর্ষ, ইটস সংঘর্ষ। গুলি মজুত রাখা সবসময় দরকারি। তার জন্য আমরা আগে এখানে একটা ফ্রি কিল উঠানোর চেষ্টা করব। ফ্রি কিলটাকে তুলে নাও। কচি করে 1 নম্বরকে বট মেরে দিল। এখন আমি আমার স্কোয়াডে একাই বাকি, জানি না কি হবে। চিকেন খাবো না। তো আরও একটা সুন্দর কচি করে আসতে 6টা কিল। ফ্রি কিল পেলে কার না ভালো লাগে? কত সুন্দর ফ্রি কিল, টুক 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 করে নিয়ে নাও। তো ইতিমধ্যে আমাদের 6টা কিল কমপ্লিট হয়ে গেছে। ওই দূরে গাছতলা একটা ম্যান দেখা যাচ্ছে। আমি হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাগ্যবশত সে নক হয় না।
দেখো অঢেল গুলি থাকলে অঢেল স্প্রে বেরাবে, ঠিক আছে? তাহলে তোমার স্প্রে গুয়ের মতো কেনই না। আমি এখানে অনেকক্ষণ ওয়েট করি, কিন্তু অ্যাটলিস্ট ওয়েট করে এখানে কিছু হয় না, ওই ম্যানটা পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সাথে আমার এখানে একটা কিল্লারও কমে গেল। জোনও দিয়েছিল, আমাদেরকে জোনে যেতে হবে। হালকা পাতলা ড্যামেজ খেলো ম্যানটা, কিন্তু আমরা করতে পারি, সে উড়ে পালিয়ে এলো। যথারীতি আমাদেরকেও জোনে যেতে হবে, আর 1 নম্বরকে আমাদের যে বটটা মেরেছিল আমাদেরকে সেই বটটারও কিলটা নিতে হবে। কেডি দেবতা না বট, এর থেকে ভালো আর কী হতে পারে? 7টা কিলে 3টে বট। এখানে জাহাজটা শীর্ষাসন করছে। আমি ভেবেছিলাম এখানে জোনে ঢুকবো, তাই এইখানটা এসে ডকের কাছে এসে আমরা উড়ে যাব, কিন্তু তার আগে ভাবলাম যেহেতু বোট রয়েছে তাহলে বোটটা নিয়ে যাওয়াটাই বেটার হবে। বোটটা এখানে শীর্ষাসন করছে, বোটটার উপর আমি চেপে দেখি, চেষ্টা করি যদি বোটটা সোজা করা যায়। বোটের অবস্থা শোচনীয়, বোট মাটিতে ধসে গেছে। সঠিক সময় বেঁচে ফিরেছি, না হলে আমারও কাবাব হয়ে যেত। যাই হোক, উড়ার ব্যবস্থা রয়েছে আমাদের কাছে, আমরা আয়রন ম্যান হয়ে উড়ে যাব। এটা প্রায় শেষ সার্কেলের দিকের জোন। এখন প্লেয়াররা আস্তে আস্তে জোনে মরছে, মাত্র 11 জন বাকি। আমাদের কিল হয়েছে 7টা, যার মধ্যে 3টে বট, 4টে ম্যান। তো যথারীতি আমরা একটু জোনের ভিতরে ঢুকে একটু বুস্ট মারার চেষ্টা করবো। সালা ছোটোখাটো হার্ট অ্যাটাক দিয়ে দিবে এসব প্লেয়াররা। 8খানা কিল কমপ্লিট। জোনে আগে ঢুকতে হবে। ওরে হার্ট অ্যাটাক হয়ে যেত এখন। শেষ সার্কেলের দিকে জোন। দেখো ভাই, প্রো প্লেয়ার বা যদি তুমি বলো যে কম্পিটিটিভ প্লেয়ারদের মতো আমি এরকম করে কেন শুয়ে আছি, সাপ বলবে না কেউ, কমেন্টে কেউ সাপ লিখবে না। এখানে হিলিংটা করাটা অবশ্যই দরকার। হিলিংটা করে নিয়েই জোনে ঢুকতে হবে। তার আগে একটুখানি জিনট্যাক, মানে অম্বলের ওষুধ যাকে বলা হয়, একটু অম্বলের ওষুধের সঙ্গে আবার একটু কোল্ড ড্রিঙ্কস। এবার আমরা জোনে যাওয়ার জন্য একদম প্রস্তুত। চলো। এদিকে একটা ম্যান M24 চালাচ্ছিল, যার আওয়াজ পেয়ে আমি একটু ওদিকে তাকালাম, কিন্তু ম্যান স্পট করতে না পারার জন্য আমি ভাবলাম এখানে জোনে যাওয়াটাই বেটার হবে। দেখো, স্কোয়াডের লাস্ট তুমি বেঁচে আছো, কিন্তু জোন হচ্ছে লাস্ট জোন, তার মধ্যে বেঁচে আছে 8 জন ম্যান। কখন কোন দিক থেকে যে মার পড়বে কোনো গ্যারেন্টি নেই। M24 ওয়ালা দৌড়াচ্ছে এদিক দিয়ে গুটি গুটি পায়ে। তার আগে আমরা দেখে নিচ্ছি যদি এখানে ঘাসে আবার কেউ সাপ শুয়ে থাকে তাহলে ব্যাস আমাদের 100 বলে ছবি করে দেবে। লাইক মিঠুনদা। চারিদিকে নজর রাখতে হয়, চারিদিকে শুয়ে শুয়ে হলেও চারিদিকে নজর রাখতে হয়। কখন কোন দিক থেকে মার পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। লাস্ট ম্যান তো, একখানা ঠিকঠাক মতো মার পড়লেই ব্যাস ডাইরেক্ট লবি। জোন চলে এসছে, আয়রন ম্যান হতে হবে।
সুন্দর করে আমরা একটা কচি ঘর পেয়ে গেছি। লাইক আমাদের মদন দা এমন বলেছিলেন কচির ব্যাপারটাই আলাদা, ঠিক তেমনই আমরা একটা কচি ঘর পেয়ে গেছি। এদিকে একটা M24 চলছে, আমার পিছন দিক থেকেও একখানা গুলির সাইন পেলাম। লাস্ট জনের চা খেতে বেরিয়েছে, ভয় লাগে না? লাস্ট জনের চা খেতে গেছে। 2000 years later. এখানে আমরা যথারীতি ওয়েট করেছি অনেকক্ষণ, যার জন্য একটা কাট দিয়েছি, একটা স্মোক করে আমরা বেরাবো। আমি এখানে বুঝতে পারি যে সামনের পাথরটার ওখানে একটা ম্যান রয়েছে, একটা কি দুটো এবার সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমার ইচ্ছে ছিল ওখানে স্মোক করে যাতে আমি জোনে পৌঁছাতে পারি, কিন্তু যথারীতি এখানে জোনে আর আমাকে পৌঁছাতে দেয় না এনিমিরা। ওরা নিজের জোনে যায় না, কিন্তু আমাকে মারার জন্য ওখানেই বসে রয়েছে, মেরে দেয়। তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।